আজকে আমি অনেকদিন পর ডাঙা আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এটার কম্বিনেশন কিন্তু খুব ভালো যায়। সেই সাথে কিন্তু আমি রান্না করব কলমি শাক, আর কলমি শাক তো আমার প্রিয়, আপনারা সবাই জানেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমে কিন্তু আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে হলুদ লবণ মিশিয়ে কিন্তু এখন ভেজে নিচ্ছি। আমি ইলিশ মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, কড়া করে কোনো মাছ ভাজাই আমার কাছে খেতে ভালো লাগে না। আপনাদের কাছে যদি কড়া ভাজা ভালো লাগে তো কড়া করে ভেজে নিবেন। আজকে আমি যেভাবে রান্না করব শুধু একদিন এভাবে রান্না করে খাবেন, দেখবেন যে এটা খেতে প্রচন্ড ভালো লাগে। আমি কিন্তু প্রায় সময়ই এভাবে রান্না করি বাসায়। তো আমি মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি, এখন ওই একই তেলে কিছু আলুও ভেজে নিচ্ছি, এখন আবারও কিছু ডাঙা ভেজে নিচ্ছি। এই ডাঙাটার মধ্যে একটু হলুদ দিলে কালারটা কিন্তু খুব ভালো থাকে। আর ডাঙাটা কিন্তু আমাদের ঘরের পিছনে হয়েছিল, আমি যে সেখান থেকে একটা ভিডিওর ক্লিপ নিব সেটা আর মনে ছিল না। তো যাই হোক, আর ডাঙাটা তো দেখতেই পারছেন, এটা কিন্তু দেশি ডাঙা, আমাদের ঘরের পিছনে কিন্তু প্রায় সময়ই হয়, দাদা লাগায় এগুলা খুব যত্ন করে এক একটা জিনিসের। আর সেই জিনিসগুলো কিন্তু আমরা আরামসে খাই। বাসায় লাগানো প্রতিটা জিনিসই থাকে হচ্ছে ফরমালিন মুক্ত ন্যাচারাল উপাদান, যে জিনিসগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই। এরপর কিন্তু ডাঙা আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর জিরা বাটা। আপনারা জিরার সাথে একটু পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তার সাথে আমি হলুদ লবণ মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি একসঙ্গে। এখন আমি সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা আলুটাও দিয়ে দিলাম। একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি ভাজা ডাঙাটাও দিয়ে দিব। এখন আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। একদিন শুধু এভাবে বাসায় বানাবেন, ট্রাস্ট মি গাইজ, এটা খেতে যে যা লাগে না, এরকম রেসিপি কিন্তু আমার পেজে আরো অনেক দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন। তবে আমার সেই রান্নাগুলো কিন্তু ভিন্ন রকম ভাবে রান্না করেছি, আপনারা চাইলে সেগুলো সার্চ করে দেখে নিতে পারেন। জল দেওয়ার পরে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি কিন্তু মাছটা দিয়ে দিব। অনেকেই কিন্তু ইলিশ মাছ কচু দিয়ে খান, তবে সেটাও কিন্তু খেতে মন্দ লাগে না। আপনারা চাইলে কিন্তু কচুটা ভেজে রান্না করতে পারেন। নেক্সট টাইম আমি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে দেখানোর ট্রাই করব, তবে সেটা কোনো ডেইলি ব্লগ হবে না, হবে রেসিপি। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি কলমি শাকটা কিন্তু বসিয়ে দিলাম ফাপে, নামিয়ে নিলাম। এখন একটু সম্বার করে নিব। শাকের মধ্যে শুকনা মরিচ না দিলে আমার ভালো লাগে না, তো শুকনা মরিচ দিলাম, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু শাকটা দিয়ে দিব। এরপর একটু আমি শাকটাও ভাজা ভাজা করে নামিয়ে নিব। শাকটা ভাজতে খুব বেশি একটা টাইম লাগে না, আমার 7 মিনিটের মতো হয়ে গেলে কিন্তু শাকটা আমার ভেজে নেওয়া হয়ে যায়। প্রতিদিনের রান্নায় একটু শাক ভাজি থাকলে না আমার কাছে খুব ভালো লাগে বিষয়টা, কারণ খাবারের মধ্যে শাক সবজি আমার খুব পছন্দের একটা খাবার। আমার কিন্তু শাক তরকারি দুটোই হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি দুটোই রান্না করেছি, কারণ আজকে সময় খুবই শর্ট। চেয়েছিলাম সবজি রান্না করতে, তারপর হচ্ছে কাঁঠাল বিচি ভাজতে, তো ভাবলাম যে আজকে দুটা দিয়েই চলে যাক। আজকে আর বেশি চাপ নিব না, দেখা যাক কালকে কয়েকটা আইটেম রান্না করব। যদি অনেক সময় হাতে থাকে তাহলে কালকে আমি অনেকগুলো আইটেম রান্না করব, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি পিকুর ভাতটা বেড়ে দিলাম, তারপর আমার জন্য নিয়ে নিলাম, বাদ বাকি যারা আছে পরে খাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।